আল্লাহর কোরআনের শুরুতেও যেমন কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও যেমন ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও কোনো ভুল নাই। দুনিয়ার সব মানুষ দেখবেন বই লেখে, আলেম তার ইলম দিয়ে বই লেখে, ডক্টর তার ডক্টরি দিয়ে বই লেখে, ইতিহাসগণ তার ইতিহাস দিয়ে বই লেখে, কবি তার কবিতা দিয়ে বই লেখে। সবাই সেই বই লেখার শেষ পাতায় বলে, ভাই আমাদের বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, আমরা তা আগামীতে সংশোধন করব। আল্লাহ কয়, এটা তো তোমার বই আর তোমার কিতাবের কথা। আর কোরআন প্রথমেই বলে, যালিকাল কিতাব, ও ऐसा কিতাব হে লা রাইবা ফিহি। আমরা সবাই বইয়ের শেষে মাপ চাই আর বলি সংশোধন করে দাও, কিন্তু আসমানি কিতাব, আল্লাহ পাক যেই কিতাব সরাসরি আসমান থেকে নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে দুনিয়ার কারো কলম আল্লাহ লাগায় নাই, যেই কিতাবের মধ্যে কোনো আলেমের বাণী আল্লাহ ঢুকায় নাই, যেই কিতাবের মধ্যে দুনিয়ার কোনো পণ্ডিতের কোনো পণ্ডিতগিরি নাই, যেটা সরাসরি আসমান থেকে আল্লাহ পাক সরাসরি যেটা জমিনের মধ্যে নাজিল করেছেন। এজন্যই কোরআনকে বলা হয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর সব বইয়ের মধ্যে ভুল থাকবে, পৃথিবীর সব বইয়ের মধ্যে ঝামেলা থাকবে, লেখক তার লেখার বই নিয়ে গ্যারান্টি রাখতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, না না, কোরআনের বিষয়টা এরকম নয়। কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি, আপনার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছি, কিন্তু তার মানে এটা নয় কোরআনের জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে। বলে, না না, এই কোরআনের জিম্মাদারি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে আরশে আজিম থেকে এটার জিম্মাদারি পালন করছে। আল্লাহ যেই কিতাবের জিম্মাদারি নেয়, এটাই তো তার প্রমাণ। 1400 বছরেও আল্লাহর কোরআনের এক আলিফেরও পরিবর্তন হয় নাই। আল্লাহ যেই কিতাবের জিম্মাদারি নেয়, ওই কিতাবে 1444টা বছর পর একটা জবরের পরিবর্তন হয় নাই। আল্লাহ যেই কিতাবের জিম্মাদারি নেয়, 1444টা বছর পার হয়ে যাওয়ার পরেও কেউ মন মতো একটা শব্দ বসাইতে পারে নাই, কেউ মন মতো একটা শব্দ বাদও দিতে পারে নাই। এটার দ্বারাই প্রমাণ হয় আহকামুল হাকিমিন এটার হেফাজতের দায়িত্ব তিনি নিজেই পালন করছে।